দিদি, দিদি গো, কি রে, কি হয়েছে? ও দিদি, বলছিলাম কি, আমাকে দুটো কাঁচা লঙ্কা দাও না গো। কাঁচা লঙ্কা? কাঁচা লঙ্কা দিয়ে কি করবি? মানে ঘরে কটা পান্তা ভাত আছে, তরকারি তেমন কিছুই নেই। তোমার দেওরকে যে কি দিয়ে খেতে দেবো? অন্তত দুটো কাঁচা লঙ্কা হলে ভালো হতো। তোদের এত চাওয়া চাই কেন রে? হ্যাঁ, এত চাওয়া চাই কেন? সামান্য দুটো কাঁচা লঙ্কা তাও কিনে আনতে পারিস না? হ্যাঁ, সব ফুরিয়ে গেছে তোদের। দিদি, তুমি তো জানো তোমার দেওর ঠিক মতন কাজকর্ম করতে পারে না। ও যদি ভালোভাবে কাজ করতে পারতো তাহলে কি আর আমাদের সংসারে এই অবস্থা হতো? দাও না গো দিদি। না, আজ থেকে চাওয়া চাইটা একটু বন্ধ কর। হ্যাঁ, আমরা একজন দান ছত্র খুলে বসে আছি, সবসময় খুলে এসে দাও দাও আর দাও, যত সব। হ্যাঁ, ভগবান, কি করবো আমি? না না, এইভাবে আমি আর লোকের কাছে অপমানিত হতে পারবো না। আমি আর কোনোদিন কারো কাছে কিচ্ছু চাইতে পারবো না, কিচ্ছু না, কিচ্ছু না। বাপরে বাপ, খুব খিদে পেয়েছে রে। আবাও বউরে, কই গেলি রে? কি হচ্ছে? অত চিৎকার করছে কেন? খুব খিদে পেয়েছে রে বউ, আমি দুটো খেতে দে না। কি খেতে দেবো? কেন কিছু রান্না করিসনি? রান্না করবো? কিছু এনে দিয়েছো রান্না করার মতন? হ্যাঁ, কিচ্ছু নেই রে বউ, খাওয়ার মতন খুব খিদে পেয়েছে রে। আছে তো কটা পান্তা ভাত। তাহলে সেই কটাই দে। কি দিয়ে খাবে? হ্যাঁ, না আছে একটা কাঁচা লঙ্কা, না আছে কিছু। ও, তাহলে যা না, এই বৌদির কাছ থেকে দুটো কাঁচা লঙ্কা চেয়ে নিয়ে না। আমি তার বাকি রাখিনি। আমি গিয়েছিলাম, সে আমার মুখের উপর বলে দিল আর কিচ্ছু দিতে পারবে না। আমি আর কারো কাছে কিচ্ছু চাইতে পারবো না। তুমি আনতে পারলে খাবে, আর না আনতে পারলে না খেয়ে থাকবে। হ্যাঁ, সত্যি রে, কোত্থেকে আনবো? ঠিক মতন কাজকর্ম করতে পারি না রে বউ। আচ্ছা, এক কাজ করি, এবার এই কিছু এই ব্যবসার লাইনে ঢুকবো, দেখি কোনো ব্যবসা বাণিজ্য করতে পারি কিনা। তার কারণ ওই রাজমিস্ত্রির জোগালি দেওয়া ওইসব কাজ আমি আর পেরে উঠি না রে, মাঠে ঘাটের কাজও করতে পারি না। ব্যবসা করতে গেলে টাকা লাগবে, কোথায় পাবে? হ্যাঁ, আমি বড়দের কাছে যাব, দাদার কাছ থেকে কিছু টাকা নেবো, নিয়ে ব্যবসা শুরু করব। দরকার হলে ওই শ্যামপুর থেকে কিছু কাঁচামাল কিনে আনবো পাইকারি দরে, এসে হাসপাতাল বাজারে বিক্রি করবো। হ্যাঁ, যাও, তোমার দাদা টাকা নিয়ে বসে আছে তোমাকে দেওয়ার জন্য। না না, আমার দাদা সেরকম মানুষই না, দেখবি আমি গেলে দাদা না করবে না। হ্যাঁ ঠিক আছে বউ, আমি যাই, দাদার কাছের সঙ্গে তো দেখা করে আসি। দেবে? ও দাদা দেওয়ার জন্য বসে আছে, আসুক না। যদি কাজকর্ম করতে না পারে আমি সোজা বাপের বাড়ি চলে যাবো। হ্যাঁ, দাদা রে, এ দাদা, বাড়ি আছিস? হ্যাঁ দাদা, আমি এসেছি দাদা। ও, তুই কি ব্যাপার? দাদা রে, বলছিলাম কি, মাঠে ঘাটে কাজ করতে পারি না, কোনো জোগালির কাজও করতে পারি না, কি করে সংসার চালাবো বল? তাই ভাবছিলাম এই যদি কিছু কাঁচামাল কিনে বাজারে বিক্রি করি তাহলে মনে হয় সংসারটা ভালোভাবে চালাতে পারবো। হ্যাঁ, ভালো কথা, তাই কর। মানে করতে গেলে তো কিছু টাকা লাগবে, তাই ভাবছিলাম তুই আমাকে কমপক্ষে 1000 খানিক টাকা দে না দাদা, তারপরে ব্যবসা করে তোর টাকা তোকে দিয়ে দেবো। ও, তার মানে তুই এসেছিস আমার কাছে টাকা নিতে, তাই না? আমি আর তোকে এক পয়সাও দেবো না। হ্যাঁ, 100 টাকা 200 টাকা করে কত টাকা দিয়েছি তার কোনো হিসাব আছে? কোনদিন সেই টাকা ফেরত দিয়েছিস? দাদা, বিশ্বাস কর, আর তোর টাকা মেরে খাবো না, সব টাকা হিসেব করে দেবো, আমাকে 1000 খানিক টাকা দে না রে দাদা। আমি আর এক পয়সাও তোকে দিতে পারবো না। হ্যাঁ, যা যা পারিস তাই করে খা, আমার কিছু আর কোনোদিন আসবি না, যত সব। যা শালা, বড় মুখ করলাম দাদার কাছে, দাদা আমাকে তাড়িয়ে দিল। এই মুখ নিয়ে বউর কাছে কি করে দাঁড়াবো? না না, শালা বউর কাছে যাবো না, শালা এ জীবনই আর ডাকবো না। শালা কেউ আমাকে একটু ভালোবাসে না, নিজের মার পেটের ভাই সে আমাকে দেখতে পারে না। বউর কাছে মুখ দেখাতে পারবো না, এ জীবন দেখে কি করবো?
যাই ওই শালা জঙ্গলে গিয়ে যে কোনো করে হোক আজকে শালা মরে যাব, আমি আর বাঁচব না, আজকে মরেই যাব। হ্যাঁ ভলে হ্যাঁ নিরঞ্জন নিখিলেশ্বর, কতবার করেছি তোমার সাধনা, এবার করবো তোমার কঠোর স্তব। ধ্যান যোগ দেখা দাও মনে ভলে। কোন দিকে যাব, কি করব, কিছু তো বুঝতে পারছি না। শালা জীবনে কোনোদিন তো মরিনি, কি করে মরবো, কি করে আত্মহত্যা করব? শালা কোনো বাঘ বললো আমাকে খাচ্ছে না। শালা কোন দিকে যাব রে? হ্যাঁ? কি করব, কোন দিকে যাব? ওই ভলে তোরা তোমার সাহস, তুই আমার ধ্যান ভঙ্গ করে দিলি, তোকে দেবো আমি অভিশাপ। হ্যাঁ দাও দাও, ভালো করে অভিশাপ দাও, জানো এক্ষুনি আমি মরে যেতে পারি, আমার বেঁচে থেকে লাভ নেই। দাও, মেরে ফেলা আমাকে, মেরে ফেলা। ভলে কিরে, কি হয়েছে তোর? এইভাবে পাগলের মতন কোথায় ছিটেছিস? মরতে যাচ্ছি, মরতে। মরবি কেন? কি হয়েছে তোর? বেঁচে থেকে কি করব? এই সংসারে কেউ আমাকে ভালোবাসে না, যার টাকা নেই তার সংসারে বেঁচে থাকার কোনো অধিকার নেই। হলে আমি বুঝতে পেরেছি তোর মনের অনেক কষ্ট, তাই তোকে আর মরতে হবে না। আত্মহত্যা মহাপাপ, অনেক সাধনার ফলে এই মানব জন্ম পেয়েছিস, কেন অবহেলায় আত্মহত্যা করি? পাপের পথে পা বাড়াবি? দাঁড়া, আমি তোর একটা ব্যবস্থা করছি। হলে এই নে, এই একটা ছাগল তোকে দিলাম, এটা তুই নিয়ে যা, তোর আর কোনো কষ্ট থাকবে না। শালা আমি নিজে খেতে পাচ্ছি না, আমার একটা ছাগল দিয়েছে, এটাতে আমি কি করব? আমি কি খাবো আর ছাগলকে কি খাবো? আমার নিজের কোনো জায়গা জমি নেই, পরের জমিতে যাবে, পরের জমি ধান খাবে, তারপর শালা উল্টো আমাকে পিটি মারবে। আমার মরার রাস্তাটা সুযোগ করে দিয়েছে, ভালো করে দিয়েছে, তাই না? হলে এটাকে তোকে মাঠে ঘাটে নিয়ে যেতে হবে না, এর দ্বারা তুই অনেক সম্পদ অর্জন করতে পারবি, অনেক অর্থ উপার্জন করবি। হ্যাঁ, ছাগল দিয়ে অর্থ উপার্জন, সেটা কিরকম? এটা যেমন তেমন ছাগল নয়, এটা জাদু ছাগল। এর কাছে যখন তুই টাকা চাইবি তখনই টাকা পাবি। যা, এটাকে নিয়ে যা। হলে কোথায় গেল রে? যা, শালা ফুরুত করে হাওয়া হয়ে গেল। শালা রে, ছাগলটাকে দেখতে তো হবে, দেখি তো। টাকা চাইলে টাকা দেবে বলছে, কিরকম টাকা দেয়? একটু টাকা চেয়ে দেখি তো, টাকা পাওয়া যায় কিনা। এ ছাগল ভাই, আমাকে 50টা টাকা দাও তো। সত্যি সত্যি একটা 50 টাকার নোট দিয়ে দিল রে। আমার সোনা লক্ষ্মী রে, তোকে আমি কোলে করে নিয়ে যাবো রে। ওরে আমার আমার রে, চল শালা, আমি আর মরবো না, এবার এইখান থেকে আমি অনেক বড় লোক হয়ে যাবো, আর কারোর কাছে হাত পাইতে হবে না। চল বাপ চল, তোকে আমি কোলে করে নিয়ে যাবো, চল বাপ চল। সেই যে গেল দাদার কাছে টাকা আনতে, কই এখনো তো ফিরিল না। আমি তো কিছুই বুঝতে পারছি না, কোথায় গেল, কেন এখন আসছে না? আমার সোনা মনা, আমার লক্ষ্মী সোনা, কাজে না সোনা। বাবা বলে দেখ, আমি কি সুন্দর একটা জিনিস এনেছে। এ কি গো, এই ছাগল? তুমি ছাগল কোথায় পেলে? হ্যাঁ আমি পেয়েছি ছাগল, এটা আজ থেকে আমার ছাগল। ছি 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 ছি,
তুমি এত নিচে নেমে গেছো, পরের বাড়ির পরের ছাগল চুরি করে এনেছো। আই, খবরদার উল্টো পাল্টা কথা বলবি না। আমি ছাগল চোর। হ্যাঁ? তাহলে ছাগল তুমি কোথায় পেয়েছো? এক সাধু বাবা আমাকে ছাগল দিয়েছে। এই ছাগলের দ্বারা আমি বড়লোক হয়ে যাব। বলো কি, ছাগলের দ্বারা বড়লোক হবো মানে? হ্যাঁ, দেখবি, দাঁড়া দেখাচ্ছি এক্ষুনি। হে ছাগল ভাই, আমাকে এই 500টা টাকা দাও তো। এই দেখ, 500 টাকা দিয়েছে। আমাকে দুটো 500 টাকা দৌড় দিয়েছে, 1000 টাকা দিয়েছে। সত্যি তো? হ্যাঁ, মা, এও কোনদিন হয়? এ কি সম্ভব? এটা যেমন তেমন ছাগল নয়, সাধু বাবার জাদুর ছাগল। সত্যি তো? এগিনি, সাবধান, এই ছাগলটা যেন বাড়ির বাইরে কোথাও না যায়, সাবধানে রাখবি। দেখেছিস তো কিভাবে টাকা দিয়েছে? আমরা এই ছাগল দিয়ে অনেক বড় লোক হয়ে যাব, আর কোনোদিন কারো কাছে হাত পাততে হবে না। ঠিক আছে, তাই হবে। ওকে আমি বাড়ি বাড়ি কোথাও যেতে দেবো না, দরকার হলে আমি ঘরের মধ্যে আটকে রাখবো। আমার সোনা ছাগল, আমার লক্ষ্মী ছাগল। সোনা, জয় বাবা, জয় সাধু বাবা, জয় সাধু বাবা। সাধু বাবার জন্য আজ আমি বেঁচে গেলাম, এখন আমি বড় লোক হয়ে যাবো রে। কি মজা রে। কি বললে তুমি? হ্যাঁ গো, আমি নিচে চোখে দেখেছি। হ্যাঁ, ছাগলটার কাছে টাকা চাইলো, 500 টাকা চেয়েছে, আর সঙ্গে সঙ্গে দুটো 500 টাকা নোট দিয়েছে। সে কি, এই কোনদিন হতে পারে? হতে পারে মানে হয়েছে। আমি নিজের চোখে দেখেছি, নিজের কানে শুনেছি। হ্যাঁ, সে কি, তাহলে তো ভাই আমার চেয়ে অনেক বড় লোক হয়ে যাবে। হ্যাঁ, তারপর তো আর কোনদিন তোমাকে দাদা বলে মানবেই না। হ্যাঁ, ঠিক বলেছিস। না না, যেমন করে হোক ওই ছাগলটাকে আমাদের চুরি করে আনতেই হবে। হ্যাঁ, এই কি করে আনবে? তককে তককে থাকতে হবে। যখন দেখবো না কেউ বাড়িতে নেই, সেই সুযোগে গিয়ে ছাগলটাকে নিয়ে চলে আসবো। হ্যাঁ, তাই হবে, চলো চলো। তাই তো, রান্না বসাবো, জল আনতে যেতে হবে। ছাগলটাকে এখানে রেখে যাই। হ্যাঁ, আমি তাড়াতাড়ি গিয়ে জলটা নিয়ে আসি, তারপর রান্না করব। সে না, কোথাও যেও না। হ্যাঁ, জ্বালানি রান্না করে তারপর তোমার জন্য কচি কচি ঘাস নিয়ে আসবো। হ্যাঁ সে না, থাকো তুমি এখানে, থাকো। ওই দেখো, কেউ নেই। হ্যাঁ, এই তো সুযোগ। এই, চুপ, 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 চুপ। চলো চলো চলো। হ্যাঁ, চলো। শোনা, শোনা, কি কোথায় গেল ছাগলটা? কোথায় গেল? কি কোথায় গেল ছাগলটা? হ্যাঁ, হায় হায়, এই তো এখানে রেখে গিয়েছিলাম। কে নিয়ে গেল ছাগল? হায় হায়, এ আমার কি সর্বনাশ হলো? কোথায় গেল আমার সোনা? ও গো, আমার কি সর্বনাশ হলো গো? এবার কি হয়েছে? তুই কান্না করছিস কেন? ও গো, আমার সর্বনাশ হয়ে গেছে। সর্বনাশ হয়ে গেছে? ছাগলটা মরে গিয়েছে? না, ছাগলটাকে তো খুঁজে পাচ্ছি না। সে কি? হ্যাঁ? তোকে না বলেছিলাম তুই ছাগলটাকে দেখে কোথাও যাবি না? তুই হারালো কি করে? ওগো, আমি কলে জল আনতে গিয়েছিলাম, এসে দেখি ছাগলটা নেই। হ্যাঁ? দাঁড়া দাঁড়া দাঁড়া, আগে এই আশেপাশে তো অন্য কোনো বাড়ি ঘর নেই, শুধু আমার দাদার ঘর। আগে দাদার কাছে কি জিজ্ঞাসা করে আসছি ওই বাড়িতে গেছে কিনা। হ্যাঁ, তারপর দেখছি। আচ্ছা, ঠিক আছে, যেমন করে ওকে আমাকে ছাগল এনে দাও। আচ্ছা আমি যাচ্ছি। হে ভগবান, কে আমার এত বড় সর্বনাশ
সর্বনাশ করলো, যে আমার সর্বনাশ করেছে সে যেন কোনোদিন সুখী হতে না পারে ঠাকুর, সে যেন কোনোদিন সুখী হতে না পারে। যাক, এবার এই ছাগলটার দ্বারা আমরা আরো বড় লোক হয়ে যাব। ঠিক বলেছ। আর আমাদের কোনোদিন কোনো অভাব আসবে না, যত অভাব আমরা ছাগলকে দিয়ে পূর্ণ করতে পারবো। কিন্তু সাবধান, ছাগলটা যেন কোনো রকম ঘরের বাইরে না আসে, ওকে সবসময় ঘরের মধ্যে তালা দিয়ে রাখতে হবে। হ্যাঁ, হ্যাঁ ঠিক, আমি দরকার হলে নিজে মাঠে গিয়ে ছাগলটার জন্য ঘাস কেটে নিয়ে আসবো, তবুকে বাড়ি বেড়ে কোথাও দেবো না। এ দাদা, দাদারা, এই তুই এবার এখানে কেন এসেছিস? আমি কোনো টাকা পয়সা দিতে পারবো না। না দাদা, আমি টাকার জন্য আসিনি। তাহলে কিসের জন্য এসেছিস? বলছিলাম কি, মানে আমার না একটা ছাগল হারিয়ে গিয়েছে, আমার ছাগলটা কি এইদিকে এসেছে দেখেছিস? এই তুই কি মনে করেছিস আমরা ছাগল চোর? আমরা তোর ছাগল চুরি করেছি? কি রে দাদা, আমি কখন বললাম তুই আমার ছাগল চুরি করেছিস? ও ঠাকুর ঘরে কে রে, আমি তো কলা খাইনি। টেস্টটা সেরকম হইল না রে দাদা। হ্যাঁ, আমার মনে হচ্ছে তুই আমার ছাগলটাকে বাগিয়েছিস। ওই তো, ওই যে আমার ছাগল ডাকছে। হ্যাঁ, এই তোর ঘর তো ছাগল ছিল না, তোর ঘর থেকে ছাগলের আওয়াজ শোনা যাচ্ছে। ওই বেরো এখান থেকে, আমার বাড়িতে এক্ষুনি বেরিয়ে যা। না, আমার ছাগল না নিয়ে আমি যাবো না। তো হবে নি, দাঁড়া তোকে দেখাচ্ছি মজা। তোকে নড়বি না, যাবি না আমার বাড়ি থেকে। বেরো এখান থেকে। ওরে 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 ওরে, বাচ্চিস কেন রে? হ্যাঁ দাও, আরো কয়েকটা ভালো করে দাও। যাও, বেরো, বেরো এখান থেকে, বেরো। যাচ্ছে। ওরে বাবা রে, মরে ফেললে রে। ও বাবা গো, মা গো, আমাকে কি কেলান কেলালো গো। ও বাবা, বেরো আগে। যাচ্ছে, আর মারবি রে, যাচ্ছে। হ্যাঁ, আর কোনোদিন যাতে আমার বাড়িতে আসতে না পারে সেই ব্যবস্থা আমি করবো। হ্যাঁ, চলো, আমায় কটা খেতে দেবে। হ্যাঁ এসো। ওরে বাবা রে, আমার কি সর্বনাশ হলো রে। ও সাধু বাবা গো, ও সাধু বাবা, তুমি কমনে আছো গো, আমায় একবার দেখা দাও গো। ও সাধু বাবা গো। কম হলে কেন তুই আমাকে ডাকছিস কেন? ও সাধু বাবা, আমার সাড়ে সর্বনাশ হয়ে গিয়েছে গো। সারি সর্বনাশ? কি সর্বনাশ হয়েছে তো? ও সাধু বাবা, কে যেন আমার ছাগলটা চুরি হয়ে গিয়েছে। চুরি হয়ে গেছে? হ্যাঁ, তবে আমার মনে হচ্ছে আমার বড় ভাই আমার ছাগলটাকে চুরি করে লুকিয়ে রেখেছে। আমি ওদের বাড়িতে খুঁজতে গিয়েছিলাম, আমাকে হেব্বি মেরেছে গো। ও দাদা, আমি তো সব ব্যবস্থা করছি। ভম হলে, ভম হলে, ভম হলে। এই নে, এই একটা জাদুর লাঠি, এই লাঠিটা তুই নিয়ে যা। যদি সত্যি তোর দাদা তোর ছাগল চুরি করে থাকে, এই লাঠিটা তোর দাদার চোখের সামনে ধরার সঙ্গে সঙ্গে তোর দাদা অন্ধ হয়ে যাবে। যা, নিয়ে যা। ঠিক আছে। ভম হলে, ভম হলে, ভম হলে। হ্যাঁ, এইবার দেখাবো দাদা, তোর একদিন কি আমার কয়দিন। হ্যাঁ, তুই আমার ছাগল চুরি করে রেখেছিস, আজকে তোর মজা দেখাবো, তবেই ছাড়বো। হ্যাঁ, সত্যি আজকে অনেকগুলো টাকা পেয়েছি ছাগলটার কাছ থেকে। হ্যাঁ, আমি বাজারে যাচ্ছি, তোমার জন্য কিছু আনতে হবে। আমাকে একটা সোনার হাড় গড়িয়ে দাও না গো। কোনো চিন্তা করো না, সব হয়ে যাবে। এখন থেকে যা চাইবি তাই পাবি। দাদা, এই দাদা, দাদা রে। এই তুই আবার এসেছিস? হ্যাঁ এসেছি।
এখনো ভালোই ভালো বলছি, আমার ছাগল এনে দে। কি তুই এইটুকু একটা লাঠি নিয়ে এসেছিস আমার সঙ্গে মোকাবেলা করতে? আয় দেখাচ্ছি তোকে মজা। ঠিক আছে, আমিও দেখাচ্ছি তোকে মজা। হে লাঠি, তুমি যদি আমার ছাগলকে যে চুরি করে থাকে তার চোখ তুমি অন্ধ করে দাও। ও ও ও ও, ওরে বাবা, আমার চোখ দুটো জ্বলে যাচ্ছে। ও, ও, আমি তো কিছু দেখতে পাচ্ছি না। দেখতে পাচ্ছ তুমি? হ্যাঁ, কিছু দেখতে পাচ্ছি না। না, না, আমার চোখ দুটো অন্ধ হয়ে গেছে গো। গো, এখন আমি কি করবো গো? এখনো ভালোই ভালো বলছি, আমার ছাগল এনে দে, তা না হলে তোদের দুটোকেই আমি অন্ধ করে দেবো। না 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 না, আমি এনে দিচ্ছি, আমি এক্ষুনি ছাগল এনে দিচ্ছি, আমি এক্ষুনি ছাগল এনে দিচ্ছি। ও, ও, চোখ আমার চলে গেল, পড়ে গেল। ও, ও বাবা, এ কি জ্বালা, এ কি জ্বালা। এই নাটা করবো, এই নাও, এই নাও, এই নাও তোমার ছাগল। একই বলে ঠেলাই না পড়লে বিড়ালে গাছেই ওঠে না। দেখেছিস তো? ভাই, ভাই দয়া করে আমার চোখটা ভালো করে দে ভাই, আমি আর কোনোদিন তোর ক্ষতি করার চেষ্টা করব না। বাবার যা জায়গা জমি ছিল আমাকে ঠকিয়ে তুই তোর নামে করে নিয়েছিস, সেগুলোর কি হবে? ভাই, আমি আমি সব তোকে সমান ভয় ভাগ করে দেবো, তুই শুধু আমার চোখ দুটো ভালো করে দে ভাই। ঠিক আছে, এই না হেলাতে আমার দাদার চোখ দুটো ভালো করে দাও তো। এই তো, এই আমার চোখে আর কোনো জ্বালান যন্ত্রণা নেই, আমি ভালো হয়ে গেছে, ভালো হয়ে গেছে। ভাই রে ভাই, আমি আর তোর কোনো ক্ষতি করব না। আজ থেকে, আজ থেকে তোকে আলাদা থাকতে হবে না। আবার আমরা সে আগের মতন রাম লক্ষণের মতন দু ভাই একসঙ্গে থাকবো ভাই। হ্যাঁ, আর কোনোদিন তোকে আলাদা থাকতে হবে না, ওই করে ঘরে থাকতে হবে না। আজ থেকে তুই এইখানেই থাকবি। ঠিক আছে, একই বলে খেলার নাম বাবাজি। দাদারা, যদি আমাদের গল্প ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, বন্ধু বান্ধবের সঙ্গে শেয়ার করবেন, বেশি বেশি করে লাইক দেবেন আর কমেন্ট করে জানাবেন আমাদের গল্প কেমন লাগলো। নমস্কার।